হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। খ্রিস্ট ধর্মে কোনো জাত নেই, তাই SC/ST আইন প্রযোজ্য নয়। আক্কাল রেড্ডি ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড আদার্স মামলায় এমনই রায় দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। আজকে আমরা এই কোর্ট কেসটা নিয়ে আলোচনা করছি। আক্কালা রেড্ডি নামক এক দলিত ব্যক্তি, যিনি প্রায় 10 বছর পূর্বে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং তিনি বর্তমানে যাজক হিসেবে কর্মরত। সেই যাজকের উপর কিছু ব্যক্তি জাতি বিদ্বেষমূলক মন্তব্য করে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করে এবং মারধর করে বলে অভিযোগ। তিনি SC/ST আইনের আওতায় এই বিচারের দাবি জানান। এবার SC/ST আইন কি সেটা নিয়ে আমরা কিছুটা বলে নিচ্ছি। SC/ST আইন হলো শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989। এই আইনের মূল উৎস হলো সংবিধানের 15 এবং 17 নম্বর ধারা, যেটি মৌলিক অধিকার, যেখানে সমানাধিকার এবং অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। তো এই দুটো ধারা থেকেই এই আইনটি তৈরি হয়েছিল এবং বর্তমানে 2019 সালে এর আবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। SC/ST আইন কি বলেন? এই আইন অনুযায়ী তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত সম্প্রদায়ের মানুষদের শারীরিকভাবে হেনস্থা করা বা প্রহার করা, বাধ্যতামূলকভাবে তাদেরকে বেগার খাটানো, নর্দমা পরিষ্কার করানো, সামাজিক বা অর্থনৈতিকভাবে তাদেরকে বহিষ্কার করা, তাদের স্বাভাবিক অধিকারকে অস্বীকার করা ইত্যাদিকে অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এগুলো থেকে এদেরকে সংরক্ষণ প্রদান করা হয়। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট বলেছে যে খ্রিস্টান ধর্মে যেহেতু জাতিভেদ নেই, তাই কোনো দলিত ব্যক্তি যদি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন তাহলে SC/ST যে অত্যাচার প্রতিরোধ আইন তার ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না। কোর্ট বলেছে যেহেতু ভুক্তভোগী খ্রিস্টান, তাই তিনি তপশিলি জাতি উপজাতির যে সংরক্ষণ এবং সুরক্ষা তিনি পাবেন না। কারণ তপশিলি জাতি উপজাতি এটা হিন্দু ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য। যদি সে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে যায় তাহলে তারা জাতিভেদ প্রথা থাকছে না, সেটা শেষ হয়ে যাচ্ছে। ফলে SC/ST আইনের যা কিছু সুবিধা সেগুলো সে পাবে না। ফলে অভিযুক্ত যাদের বিরুদ্ধে SC/ST আইনের আওতায় অভিযোগ করা হয়েছিল তাদেরকে এই আইন থেকে অব্যাহতি দেওয়া হয়। ফলে এখানে একটা বড় প্রশ্ন ওঠে যে যদি কোনো ব্যক্তি, দলিত সম্প্রদায়ের ব্যক্তি, সে যদি ধর্মান্তরিত হয় তাহলে কি তার সামাজিক মর্যাদা আর উন্নতি হয়ে যায়? তার কি আইনের ক্ষেত্রে সামাজিক যে অন্যান্য উচ্চজাত রয়েছে তাদের চোখে, তাদের দৃষ্টিভঙ্গিতে কি সে স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ হিসেবে গণ্য হয়, যেটা SC/ST আওতায় যাদেরকে অস্পৃশ্যতার ক্ষেত্রে যাদেরকে নানা রকম প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয় সেগুলি কি তার কেটে যায়? এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে, বিতর্ক সৃষ্টি হচ্ছে। তো আপনি কি মনে করেন যে যদি কোনো ব্যক্তি, যদি কেউ ধর্মান্তরিত হয়, কোনো দলিত ব্যক্তি, তাহলে কি তার ক্ষেত্রে SC/ST আইন প্রযোজ্য হবে না? নিজের এই বক্তব্য আপনি কি মনে করেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।